বাড়িতে এই জন্য আপনি সংযোগ করেছি আজকে আমাদের জুলাই স্মৃতিস্তম্ভে হচ্ছে আগুন দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই আজকে খুনি নিজামের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, কারণ তার সাঙ্গপাঙ্গরা আমাদের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছিল। আমরা যতবারই হচ্ছে জুলাইকে আঘাত করা হবে, জুলাইকে নিয়ে যত কিছু গড়ে উঠেছে সেখানে আঘাত করা হবে, প্রত্যেকবার তাদের বাড়িতে আগুন দেওয়া হবে, তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে। আমরা দৃঢ় চিত্তে বলতে চাই, আজকে যে খুনির রায় হয়েছে, যে শেখ হাসিনার রায় হয়েছে, এই রায় নিজাম হাজারীর জন্য হইতে হবে, সুশানের জন্য হইতে হবে। ফেনীতে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের প্রত্যেকের খুনের রায় হইতে হবে, তাদের হচ্ছে যে ফাঁসির রায় হইতে হবে। এবং ফাঁসি শুধু দিলেই হবে না, তাদেরকে ফাঁসি কার্যকর করে লাইভ টেলিকাস্টের মাধ্যমে সারা বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বে যেন টেলিকাস্ট করা হয়, যেন আগামীতে কোনো ধরনের ফেসিবাদ কায়েম না হয়, কোনো ধরনের গুম খুনের রাজত্ব কায়েম না হয়। আমরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিব, আমরা তাদের ঘর বাড়িতে গিয়ে আগুন দিব, আমরা তাদের আস্তানায় গিয়ে আগুন দিব। এটা হচ্ছে আমাদের ছাত্র জনতার প্রতিশ্রুতি। আমরা মনে করি এই শেখ হাসিনার একবার নয় বারবার ফাঁসি হওয়া দরকার, কারণ এই শেখ হাসিনা শুধুমাত্র একটি হত্যার সাথে জড়িত নয়, বরং 1000-এরও অধিক হত্যার সাথে জড়িত। আমরা বলতে চাই, শুধুমাত্র তাদের মায়ের ফাঁসির রায় কার্যকর ফাঁসির রায় হয়েছে, তাদের ছেলেদেরও ফাঁসির রায় হবে। নিজাম, সুসেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটা সন্ত্রাসীর ফাঁসির রায় হবে এবং সেটা কার্যকর বাংলা মাটিতেই হবে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে এই ফেনীর যে ঘাতকরা, আমাদের 7 খুনের সাথে জড়িত যে ফেনীর নিজামুদ্দিন হাজারী এবং মহিপালও দেখতে পেয়েছি আমরা, গাড়িতে আগুন দিয়েছে। এবং তাদেরকে আমরা এই আগুনের রাজনীতি খেলা আগেও খেলেছে, তারা এখনো খেলতে চায়। আমরা তাদেরকে প্রতিহত করব এবং রাজপথে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। আজকে আবার 5 আগস্টের নিয়ে আমরা খুশি, কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে স্বৈরাচার হাসিনার যেই হাসির রায় হয়েছে, এই খুশি আনন্দ উপভোগ করতে আমরা বিকেলবেলা আমরা ফেনীতে মিষ্টি বিতরণ করেছি। এবং মাগরিবের পর আমাদের যেই 2টি কর্মসূচি রয়েছে, কর্মসূচি পুরসভার সামনে যেই স্বৈরাচার হাসিনা এবং বঙ্গবন্ধুর যে ছবি রয়েছে, ছবিগুলো আমরা উত্তোলন করেছি। এবং এই মুহূর্তে আমরা বর্তমানে ফেনী গডফাদার নিজামুদ্দিন হাজারী সন্ত্রাসী খুনি, ওর বাড়িতে আমরা আগুন দিয়েছি। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম স্বৈরাচার বিরোধী থাকবে এবং যে কোনো স্বৈরাচার বাংলাদেশে আসলে আমরা ওই স্বৈরাচারকে প্রতিহত করতে ইনশাআল্লাহ সবসময় প্রস্তুত রয়েছি।